এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি একটা প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে আপনারা এডিট করতে পারেন বা আপনাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকরক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং সহ একটা ওয়েবসাইট তৈরি করা যায়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। আপনারা অনেকেই ফেসবুকের কনভার্সন এপিআই, ওয়ার্ডপ্রেস ডিজাইন প্র্যাকটিস, এসইও প্র্যাকটিস এর জন্য ওয়েবসাইট প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় যে এটা পেইডের জন্য অনেকেই কিনতে পারে না। এর জন্য হচ্ছে যে আজকের এই টপিকটি আপনারা খুব সহজে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের মেইলটি সাইন ইন করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। এর সার্চ বারে চলে আসবেন এবং লিখবেন pantheon.io। pantheon.io দিলেও চলে আসবে। এই যে ফার্স্টে যে সাইটটা আসছে এই সাইটটাতে আমরা এন্ট্রি নিব। ফর স্টার্ট ফ্রি। এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টে করার জন্য আপনাদের বিস্তারিত দিতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি দিয়ে করার জন্য গুগলের সাথে কানেক্ট করে অ্যাকাউন্টে আমরা করে ফেলবো। সেই ক্ষেত্রে আপনারাও করতে পারেন, সেটা হচ্ছে কানেক্ট উইথ গুগল, এই বাটনটাতে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনাদের মেলটা দিয়ে দিবেন। এখানে কি বলতেছে? এখানে বলতেছে আপনার আরো কিছু তথ্য নিচ্ছে। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। কান্ট্রি, এখানে অনেকগুলো কান্ট্রি আছে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি বাংলাদেশ দিয়ে দিই। আমরা এজেন্সি না, এর জন্য নো। আর এখানে হচ্ছে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, এগ্রি। অলমোস্ট অ্যাকাউন্টটা করা শেষ। এখন হচ্ছে আপনাদের সাইট তৈরির ব্যাপার। সেটা হচ্ছে এখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট এ প্রজেক্ট, এখানে গিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের ক্রিয়েট এ নিউ সাইট, এই বাটনটাতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে আমরা সাইটটা তৈরি করতে চাই, এর জন্য ওয়ার্ডপ্রেস নিচ্ছে। এখন হচ্ছে আমরা আমাদের সাইটটার নাম কি দিতে চাই, সেক্ষেত্রে আমি নাম দিয়ে দিই। এবার হচ্ছে কন্টিনিউ। আমরা যে নামটা দিছি এই নামটা আগেই কেউ ইউজ করছে, এর জন্য হচ্ছে এই নামটা আমরা দিতে পারবো না। এর জন্য হচ্ছে যে এই যে এখানে যে ইউআরএলটা অটোমেটিক ধরছিল, কিন্তু এই ইউআরএলটা আগে কেউ ইউজ করার জন্য আমরা ইউজ করতে পারতেছি না। এর জন্য হচ্ছে যে এখানে একটা 1 দিয়ে দিই। 1 দিয়ে দিলে মেবি নিয়ে নিবে। দেখা যাক, আবার কন্টিনিউ করে। আপনারা জানেন যে যে কোনো সাইটের ইউআরএল ইউনিক হয়, এর জন্য এখানে একটু সময় নেবে। এটা হচ্ছে যে হচ্ছে আপনার ডিপ্লয় হচ্ছে, এর জন্য একটু সময় নিচ্ছে। 2-3 মিনিট টাইমের ভিতর এটা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করবেন। এখন আপনারা নতুন একটি ইন্টারফেসে চলে আসছেন। এখান থেকে হচ্ছে সাইট অ্যাডমিনে ক্লিক করার পরে একটু লোড হয়ে এই যে চলে আসছে। এখান থেকে আপনারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ইংলিশ আছে, আমি হচ্ছে এখন কন্টিনিউ করে দিই। কারণ এখন হচ্ছে আবার সাইটের টাইটেল দিতে হবে। এই টাইটেল সম্পর্কে টাইটেল কি এবং কি কেন ইউজ করা হয় এগুলো জানতে চাইলে কমেন্ট করবেন, না আশা করি আরেকটা ভিডিও দিব।
আমার ইমেলটা আমি ইউজ করব। ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেভ, লগ ইন করবো। মানে অটোমেটিক নিয়ে নিছে, এখানে সেভ করছিলাম যেহেতু। এখন লগ ইন। আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে আমরা একটা ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে সাইটটা তৈরি করে ফেললাম। এখন প্রিমিয়াম সাইট যেভাবে দেখা যায় এর সেম টু সেম সেই সাইটটাই তৈরি হয়েছে। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসে আছি আমরা। এখন আমাদের সাইটটা যদি আমরা একটু ভিজিট করে দেখি কি অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম কোনো সাইটেও যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন সেই ক্ষেত্রে ফার্স্টে এই রকম থাকে। এখন আমরা একটা থিম ইনস্টল করব এবং একটা ডেমো ইম্পোর্ট করে সরাসরি একটা ই কমার্স সাইট মেক করে ফেলবো। তাহলে চলুন, এখান থেকে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স, থিম থেকে এই যে উপরে অ্যাড নিউ থিম, এখান থেকে পপুলার করা আছে, সিলেক্ট করা আছে। আমরা পপুলারের দিকে একটু নিচে আসি। নিচে এসে যে আস্ট্রা নামে একটা থিম দেখা যাচ্ছে, আমরা এটা ইনস্টল করি, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল স্টার্টার টেমপ্লেট, এটাতে ক্লিক করব। অ্যাক্টিভ হচ্ছে। এখন আমরা তৈরি করব কি দিয়ে, এই যে ওইখানে হচ্ছে আমরা কি দিয়ে তৈরি করব, ওইটা হচ্ছে আপনি যদি এলিমেন্টর দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে এলিমেন্টটা দিয়ে দিবেন এনাফ। এরপরে হচ্ছে আমরা থিমের অপশন দেখতে পারছি, অনেক থিম আছে, তবে এখানে হলুদ চিহ্ন দিয়ে বা হলুদ মার্ক করে একটা করা আছে, এটা হচ্ছে যে প্রিমিয়াম। আমরা একটা ই কমার্স সাইট যেহেতু তৈরি করতে চাচ্ছি, আমরা এখানে হচ্ছে এই দিকে ই কমার্স আছে, ই কমার্সে ক্লিক করব এবং দেখব কোনো ফ্রিতে ই কমার্স সাইট টেমপ্লেট পাওয়া যায় কিনা। এই যে একটা ফ্রিতে পাওয়া গেছে। এরপরে হচ্ছে এই একটা পাওয়া গেছে। আমি সাইকেল শপের যেটা এইটা ইনস্টল করি। এখন হচ্ছে যে আমি কন্টিনিউতে যাই, আর এখানে কিছু বিস্তারিত আছে। এগুলা হচ্ছে যে যারা ওয়ার্ডপ্রেসের কাজ করতেছেন তারা অলরেডি জানেন, আমি বিস্তারিত বলতেছি না। এখানে আবার কন্টিনিউতে দিয়ে দিব। এরপর নিচে আসেন, আবার কন্টিনিউ। এখন হচ্ছে যে এখানে কিছু চাচ্ছে তথ্য, এটা না দিলেও হবে। সাবমিট অ্যান্ড বিল্ড মাই সাইট, এখানে একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরে সাইটটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা তৈরি হয়ে গেছে। এখন বলতেছে ভিউ ইউর সাইট, আমরা ভিউ ইউর সাইটে যেয়ে দেখি। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি একটা প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে আপনারা এডিট করতে পারেন বা আপনাদের মনের মতো আপনারা সাইট এখান থেকে তৈরি করে নিতে পারেন এখানে এডিট করে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর নেক্সটে আরও ভিডিও থাকছে আপনাদের জন্য, সাইটটা কিভাবে সার্চ কনসোলে অ্যাড করা যায়, সাইটটা কিভাবে অ্যানালিটিক্সে অ্যাড করা যায়, সব বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।